বন্ধুরা, ডাইনি বুড়ি বুঝে গেছে ক্ষমতা যাচ্ছেই। আর তাই নিজের দলের পোষা ক্রিমিনাল গুন্ডাদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে, ওহে ভণ্ড, আর কতদিন সাধু সেজে বসে থাকবে? তোমাদের এই ডাইনির যে গদি চলে যাচ্ছে, চারটে পা ধরেই জনগণ টানাটানি শুরু করে দিয়েছে। তাই এবার ময়দানে নামো এবং তোমাদের আসল রূপটা বাংলাকে দেখাও। আর সেই রূপ দেখাতে গিয়ে গোটা তোলামূল বাহিনী দেখিয়ে দিচ্ছে অতি নিকৃষ্ট মানের ছোট লোক ছাড়া তোলামূল হয় না। যারা এখনও ১,০০০-১,২০০ ভাতা ভিক্ষায় ভুলে আছেন, যারা এখনও চটি চাটতে ব্যস্ত আছেন, তারা ভেবে দেখুন যে আপনার বাড়িতেও কিন্তু মা বোন আছে। আর এই নিকৃষ্ট মানের ছোট লোকের দল, এই তোলামূল বাহিনী স্পষ্ট করে দিচ্ছে কারোর বাড়ির মা বোনের প্রতি কোনো সিম্প্যাথি, কোনো সম্মান এদের কিচ্ছু নেই। এরা প্রয়োজন হলে আপনি নিকৃষ্ট মানের চটিচাটা হলেও আপনার বাড়ির মা বোনেদের নিয়েও এরা টানাটানি করতে এক সেকেন্ড ভাববে না। তার কারণ ডাইনি মুড়ির নির্দেশ আছে, আর তার ডাইনির পুলিশ কিচ্ছু করবে না এদেরকে। এদেরকে নির্দেশিত দেওয়া আছে সমস্ত কিছু স্তব্ধ করার জন্য এই ধরনের কাজ তোমরা করো। আর তার একের পর এক্সাম্পল আসছে, আর সেইটা থেকে একটা কথাই মনে হচ্ছে, ছি ছি, ক্ষমতা ধরে রাখার জন্য এতখানি নিকৃষ্ট অমানবিক হতে পারে। আর এরপরও বাংলা চুপ করে বসে থাকবে আর বলবে আমাদের এখানে কিচ্ছু হয়নি, সব উন্নয়নের জোয়ারে ভাসছে। কি কি ঘটনা ঘটেছে তার একটা একটা করে এক্সাম্পল আপনাদের সামনে নিয়ে আসবো, অন্তত ৫খানা এক্সাম্পল আজকে নিয়ে আসবো। বলতে গেলে সারা রাত কাবার হয়ে যাবে, কিন্তু দেখুন, বুঝুন, ভাবুন এবং অন্যকে ভাবান যে এই নিকৃষ্ট ছোট লোকের তোলামূল বাহিনীকে যদি সমূলে উৎপাটন করতে না পারেন, যে বিপদ আরজি করে ঘটেছে, সে বিপদ আপনার বাড়ির দরজাতেও কড়া নাড়বে। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, প্রথমেই কথা বলবো খ্যাংরাকাটি বেল্লিক মল্লিকের। এই মালটা, মাল বলছি, একদম নাম করে বলছি মাল। কেন মাল বলছি আর সেটা নতুন করে বলতে হবে? এতখানি ছ্যাঁচর পাবলিক, মহিলা দেখলেই জিভ লক করে ওঠে এবং সেই তেঁদরামি এমন পর্যায়ে যায় যে দলের ভোট প্রার্থী গাড়ি থেকে ঘাড় ধরে নামিয়ে দেয়, বলে বেরো এখান থেকে, তুই থাকলে মহিলারা ভোট দেবে না। সেই বেল্লিক মল্লিক বলেছে টাকা পয়সা নিয়ে কথা। ডাক্তাররা আন্দোলন করছে, তাদের একজন সহকর্মী, সহপাঠী, আমাদের একজন বোন চলে গেছে, আর সেইটাকে চাপা দিতে এই এই নারীভোগী বেল্লিক মল্লিক সামনে চলে এসছে আর বলছে ডাক্তাররা আন্দোলন করলে পয়সা নেবে না। আচ্ছা, পয়সা যদি তারা না নেয় আন্দোলন করার জন্য, এই বেল্লিক মল্লিককে প্রশ্ন করছি, আপনিও তো হারামজাদার মতো এই কেন্দ্র সরকারের বিরোধিতা করেন। যখন চটি চাটতে নির্দেশ দেওয়া হয়, চটি চেটে এমন উজবুকের মতো কথা বলেন। তাহলে এই দেশের পয়সাটা তো ছাপানোর অধিকার আছে একমাত্র কেন্দ্র সরকারের। তাহলে আপনি কোনো পয়সা ব্যবহার করবেন না, নাকি এদের আপনি বলে আমি অন্যায় করে ফেলছি সেই জন্য আমাকে গালাগাল দেবেন? ভাবুন একবার, এই ডাক্তার যারা আমাদের জীবন মৃত্যুর সময়ে তারা ফিরিয়ে নিয়ে আসে, ডাক্তার মানে আমি সন্দীপ ঘোষের মতো ডাক্তার বলছি না, ওগুলো কুলাঙ্গার, ওগুলো এক একটা পাঁঠা, ওদের কথা বলছি না। কিন্তু এই বাংলায় যখন বিপদে পড়ি, এই পৃথিবীতে যখন বিপদে পড়ি, যখন জীবন মৃত্যু নিয়ে টানাটানি হয়, সেই ডাক্তাররা আমাদের ফিরিয়ে নিয়ে আসে। আর সেই ডাক্তারদের ন্যূনতম যে জায়গাটা আছে তাদের জীবনের সুরক্ষার আছে, সেই প্রশ্নে তারা যখন আন্দোলন করছে এবং সারা সারা পশ্চিমবঙ্গ, সারা বিশ্ব তাদের সেই আন্দোলনের সাথ দিচ্ছে, তখন এই বেল্লিক মল্লিক উজবুকটা এই ধরনের কথাবার্তা বলছে। এরা যে চটি চাটে সেই চটি আসল জায়গায় পড়লেই এদের এদের আসল ওষুধটা হবে। এই বেল্লিক মল্লিক ভুলে যাচ্ছে চক্রবত পরিবর্তনতে দুখা নিচ সুখা নিচ, ক্ষমতার পরিবর্তন হবে। এই বেল্লিক মল্লিককে একদিন ওই দিকে যেতে হবে, আর সেই দিন এই কথা বলার কোন খেসারত দিতে হবে সেটা কি জনতা মনে রাখবে না? নাকি ভাবছে চিরদিন আমার এরকমই যাবে? তাই 3টে বিয়ে করেছি, আর কতজনের সঙ্গে কি করেছি, আমি তো সেলিব্রিটি, আরও করব, আর তারপর এই রকম বেল্লিকের মতো কথা বলে যাব, এইরকম উজবুকের মতো কথা বলে যাব, এইভাবেই চোখ রাঙাবো, কেননা আমি তোলামূল করি। শুধু বেল্লিক মল্লিকের কথা কেন বলবো, এরপর এক শয়তানি মৈত্রের কথা বলি। বড় বড় বাতেলা ঝেড়েছে আজকে এই শয়তানি মৈত্র। বলেছে 2011-তে বদল হয়েছিল আর 2024-এ বদলা হবে। ডাইনি বুড়ির দিকে যে আঙুল তুলবে সে আঙুল কি করে নামাতে হয় জানা আছে। ডাক্তারদের কসাই বলছে
ওরে শয়তানি, যেদিনকে তুই বিপদে পড়বি, যেদিনকে তোর চিকিৎসার দরকার হবে, সেই দিনকে কার কাছে যাবি? এইসব বড় বড় থ্রেট দিচ্ছিস। আর যে নেক্সাসের কথা বলছে, যাদেরকে গালাগাল দিচ্ছে, যখন বাম আমলে ঘটনাগুলো ঘটেছিল তখন এই শয়তানি মৈত্র কোন দল করত, কোন সংগঠন করত? সেই দিনকে কেন চুপ করে বসেছিল? সেদিন ওইখানে চাটলে পয়সা পাওয়া যেত, আর আজকে চটি চাটলে পয়সা পাওয়া যায়। সেই জন্য আসছে সব শয়তানি মৈত্রের ভিডিও এক এক করে আসছে। আপনারা জানেন আজকে আমাকে হাইকোর্টে যেতে হয়েছিল, এবং সেখানে যাদেরকে গালাগাল দিয়েছিলেন তার মধ্যে একজন কম বয়সী আইনজীবীও ছিলেন। সেই আইনজীবীর সঙ্গেও কথা হয়েছে, তিনি বলেছেন, নিয়ে আসছেন ভিডিও, সব বেরোবে, সব কীর্তিকলাপ বেরোবে। আরেকটা মাল, হারামজাদা গুহ, ওই উত্তরবঙ্গে বসে আছে, বলেছে কি একটা কামড় হলে, একটা দংশন হলে 5টা দংশন হবে। আসলে হারামজাদা নামটা এই জন্যই দিয়েছি যে নিজের বাপকে চোর বলে, তার আর কোন ব্যাপারটা বাকি আছে? বলেছিল ফোঁস করতে, সেই জন্য দেখাচ্ছে এখন। কি কীর্তিকলাপ করছে, কি কীর্তিকলাপ চলছে কেউ জানে না। আর এই সব কথাগুলো বলছে, আর ডাইনির পুলিশ চুপ করে বসে আছে। তারা খুঁজতে ব্যস্ত কোন ইউটিউবার ডাইনির 4টে চেয়ারের পায়া ধরে টানাটানি করছে, তাকে গদিচ্যুত করে দেবে, তার অন্যায়গুলো ফাঁস করে দিচ্ছে। সেই জন্য দাও ফলস কেস, তাদেরকে ফাঁসাও, বেছে 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 তাদেরকে কেস দেওয়া হচ্ছে। এই সব হিসেব কিন্তু জনতা রাখছে। শুধু এই নয়, আজকে তো আমি অবাক হয়ে গেলাম এক লম্পট সরকারের খবর শুনে। ওই কি নগরের একজন রয়েছে এক্স কাউন্সিলর, তার বউকে এখন কাউন্সিলর করে রেখেছে। বলছে যদি এই নিয়ে কোনো কথা বলো, তোমার বাড়ির মা বোনের বিকৃত ছবি তোমার বাড়ির সামনে রেখে দেবো, বাড়ি থেকে বেরোতে পারবে না সেইগুলো দেখে। এই রকম একজন বিকৃত মানসিকতার লোক, সে তোলামূল করে। আর সেই তোলামূল করে তাকে শাস্তিস্বরূপ কি দেওয়া হয়েছে? 1 বছরের জন্য সাসপেন্ড। আইওয়াস, কেউ কিছু বোঝে না। ওই জজ ছোড়া একজন ছিল না, কি ইসলাম, 6 বছরের জন্য সাসপেন্ড করেছিল, মানে জনগণের রোষ থেকে সরিয়ে রেখেছিল। তারপর যেই ভোট এলো, টুক করে 6 মাসের মধ্যে ঢুকিয়ে ফেলো। এই 1 বছরের সাসপেনশন, এই গল্প জানা আছে। নোংরামি নচ্ছারগিরি না করলে তোলামূল করা যায় না। রেপুটেড স্ট্যাম্প মারা গুন্ডা শয়তান, সমাজ বিরোধী না হলে তোলামূল করা যায় না। এইগুলো হচ্ছে তার উৎকৃষ্ট প্রমাণ। আর পুলিশ কি করছে? ডাইনির পুলিশ এখন বসে বসে আঙুল চুষছে, না চটিটা কোথায় রাখা আছে? কুমারবাবু মুখটা বার করুন, কোথায় ঢুকিয়ে রেখেছেন মুখটা? চটি চাটতে ব্যস্ত নাকি অন্য কিছু চাটতে ব্যস্ত? বেছে বেছে বাড়িতে পুলিশ পাঠান, থ্রেট করেন, কারা কি সোশ্যাল মিডিয়ায় লিখলো সেই জন্য গ্রেপ্তার করে। আজকে কি করছেন? এই লম্পট সরকার যখন বলছে তার বিরুদ্ধে সুমোটো মামলা হবে না? একজন বলছে গোটা সমাজকে, গোটা বাংলাকে থ্রেট করে যে বাড়ির মা বোনেদের বিকৃত ছবি বাড়ির সামনে রেখে দেবো। মানে সাধারণ বাড়ির মহিলা, মা, বোন, দিদি, তাদের ছবি নেবে, সেই ছবিগুলোকে যতখানি খারাপ করা যায় সেই ছবি করে টাঙিয়ে রাখবে। এই থ্রেড যে দিচ্ছে, সে জেলের বাইরে আছে। এটা তোলামূল বলেই সম্ভব। এটাই তোলামূলের সংস্কৃতি, এটাই তোলামূলের কালচার। আর একটা মাল আছে ওই লাল মাটির দেশে, ঘটোৎকচ বলুন, কুম্ভকর্ণ বলুন, চক্রবর্তী, সেও নাকি আজকাল খুব চরাং বরাং করে কথা বলছে। শুধু ভাবছে এরা আমরা চিরজীবন ক্ষমতায় থাকবো। থাকুক, কোনো অসুবিধা নেই, কিন্তু যদি ক্ষমতা পাল্টায় জনগণ এগুলো ভুলে যাবে। আমরা তো এর আগের আমলে অনেক বড় বড় কথা শুনেছিলাম, সেখানেও পার্টির সম্পদ ছিল, বাঘে গরুতে এক ঘাটে জল খেত, এখন কচু চাষ করে। আর নাহলে কেউ কেউ গিয়ে আবার ওই চটিটা চেটে দেয়, তবে নিজের এলাকায় ঢুকতে পারে। তো এরা সেইগুলো সব ভুলে গেছে। তবে এই সমস্ত কিছু হচ্ছে দুজনের অঙ্গুলি হেলনে, এক ডাইনি বুড়ি আর একটা ওই ডাইনি বুড়ির যে ভাইপো রয়েছে তারা। আপনারা বলবেন কেন? ডাইনি বুড়ি উস্কেছে যে অনেক হয়েছে, আমার ক্ষমতা চলে যাচ্ছে, আর আমার ক্ষমতা গেলে তোরা খাবি কি করে? কমে মেরে, চুরি চামারি, বাটপাড়ি, ফেরেববাজি, চিটিংবাজি, ধমকানি, চমকানি, আর তারপরও পুলিশকে চুপ করিয়ে রাখা, এই সমস্ত কিছু হচ্ছে। আঙুল ফুলে কলা গাছ হচ্ছে, কিসের জোরে? যদি আমার চেয়ারটা চলে যায় তোরা থাকবি, তাই তোরা বেরো। এই যে উস্কানিটা দিল, তারপরও পুলিশ চুপ করে থাকবে কেন? এই পুলিশের কি আর একটা সেকেন্ডও ক্ষমতা হাতে থাকার জায়গা রয়েছে? নাকি এখানে এবার
রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার জায়গা হয়ে গেছে। অবশ্য বলে কি হবে, সেখানেও তো সেটিংয়ের গল্প আছে। কেন্দ্রীয় সরকার এগুলো দেখেও দেখছে না? এত কিছু হচ্ছে, গোটা বাংলা জ্বলছে, আর তারপরও কেন্দ্রীয় সরকার চুপ করে আছে। যাই হোক, সেই ডাইনি করেছে। আর এরা যে এইসব কথাবার্তা বলছে, তো এই ভাইপো তো বড় বড় ডায়লগ মারে, আমার হাতে দল এসেছে, সংগঠন এসছে, আমি শুদ্ধিকরণ করছি, এক ব্যক্তি এক পদ, বড় বড় বাতালে মারে। তো এই লোকগুলোর এইগুলো সব দেখতে পাচ্ছে না চরিত্রগুলো? কিভাবে বাংলাকে প্রত্যেক দিন কলুষিত করছে, বাংলাকে অপমান করছে, বাংলার মা বোনেদের নিয়ে ভয়ঙ্কর থ্রেট দিচ্ছে। কে দংশন করবে, কে আঙুল ভেঙে দেবে, কে হাত কেটে দেবে, কে বদলা নেবে, কে বেতন বন্ধ করে দেবে, কে মা বোনেদের ছবি বিকৃত করবে। তো এই বিকৃত মানসিকতার লোকগুলোকে তারপরও দলের মধ্যে রেখেছে, পুষছে, নাকি তাদেরকে পিছন থেকে পুরো সাপোর্ট দিচ্ছে যে হ্যাঁ এটাই কন্টিনিউ কর, কেননা ডাইনি গেলে আমিও তো যাব, আমি তো ডাইনির গর্বেই উঠে উঠে এসছি, ডাইনি না থাকলে তো আমার অস্তিত্ব থাকতো না, সেই জন্যই কি এগুলো করে যাচ্ছে? কি বলবেন বন্ধুরা, কি বলবেন? কি নিকৃষ্ট মানসিকতার, কি নিকৃষ্ট কালচারের একটা দল। আতঙ্কবাদীদের দল বললেও ভুল বলা হবে, সমাজ বিরোধীদের দল বললেও ভুল বলা হবে। তার থেকেও যদি কোনো কড়া শব্দ থাকে এদের জন্য তো সেটাই প্রযোজ্য। এর থেকে মুক্তি কিসে বলেন তো? এইভাবে হবে না। যে অভিযানটা হয়েছিল, ওই অভিযানটা কিন্তু ব্যাপক আকারে এবার আরেকবার করতে হবে। আর সেদিনটাই হবে ডি ডে। যারা এর আগের দিন অভিযানে বাড়িতে দুপুরবেলায় মাংস ভাত খেয়ে দাঁত খোঁচাতে খোঁচাতে বলেছিলেন ধর ভিড় হয়নি, এইভাবে কিছু হয়, তারা একবার ভেবে দেখুন, আজকে এটা হুমকির পর্যায়ে আছে। পুলিশ চুপ, ডাইনির নির্দেশে হচ্ছে, ডাইনির ভাইপো চুপ, এবং এই কটা মালকে মার্কেটে নামানো হয়েছে। এরপর এই ধরনের সব কটা মালকে নামানো হবে। আর এগুলো তো মুখোশ পরা মাল। এরপর কিছু কিছু আছে সেগুলো মুখোশ ছাড়া ঘুরে বেড়ায়, ওই জেসিবি জায়ান্ট, সেই জিনিস, সেই মালগুলো এবার নামবে। আর যে প্রতিবাদটা, যে প্রতিরোধটা হচ্ছে, সেটাকে থামাবার জন্য কি পরিস্থিতি তৈরি করবে একবার শুধু ভাবুন। সুতরাং সেই সুযোগটা পাওয়ার আগে এদের সমূলে বিনাশ না করলে আরজিকর যা হয়েছে তার থেকেও ভয়ঙ্কর ঘটনা কিন্তু আপনার আমার বাড়ির দরজায় হতে পারে। জাগুন, ভাবুন, আর লোককে ভাবান। কি বলবেন বন্ধুরা? এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।